অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে ব্রিটিশ সরকার। 1 মাসের রেকর্ড সংখ্যক অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এতে বাংলাদেশি কমিউনিটিতেও বাড়ছে গ্রেফতার আতঙ্ক। ধরপাকড় এড়াতে অনেকেই আত্মগোপন করে কষ্টে দিন কাটাচ্ছে। এই অবস্থায় পালিয়ে না থেকে দেশটিতে বৈধভাবে বসবাসের জন্য হোম অফিসে আবেদনের পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। যুক্তরাজ্য থেকে আরও জানাচ্ছেন আরিফ মাহফুজ। ভালো নেই যুক্তরাজ্যে অবস্থানরত অবৈধ অভিবাসীরা। দেশটিতে অবৈধ অভিবাসী রয়েছে প্রায় কয়েক লাখ। এদের মধ্যে রয়েছেন বাংলাদেশীয়। সময়ের পরিক্রমায় অনেকেই ব্যর্থ হয়েছেন কৃতকার্য হতে, তারপরও টিকে থাকতে সংগ্রাম করছেন তারা। কেউ কেউ 15 থেকে 20 বছর পর্যন্ত কাগজপত্রবিহীন অবস্থায় রয়েছেন ব্রিটেনে, ফিরতে পারছেন না নিজ দেশে। আগে জানতাম এটা প্রবাস আইলে কষ্ট হইব, আর অতদিন লং টাইম থাকা লাগবো। ইমিগ্রেশনের ধরপাকড় থেকে নিজেদেরকে বাঁচাতে অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন। সর্বক্ষণ আতঙ্কের মধ্যেই চলছে তাদের জীবনযাত্রা। মা, বাপ, ভাই, বোন, আত্মীয় স্বজন, চাচা, চাচি, ফুফু সবার কথা মনে পড়ে। তবে আইনজীবীরা বলছেন, হাল না ছেড়ে সকল অবৈধ অভিবাসীকে নিয়মিত হতে হোম অফিসে আবেদন করে চেষ্টা চালিয়ে যেতে। ধরে নেবে না যে তারা সারা জীবন এদেশে অবরিস্টার কিংবা আনলফুল থাকবে এবং তারা কোনো অ্যাপ্লিকেশন করবে না। এটা কিন্তু রং আইডিয়া। তাদের আসলে চেষ্টা করা উচিত এবং অ্যাপ্লিকেশন করা উচিত। I have lots of clients, they couldn't see their mom, they couldn't see their dad, they are passed away, and some of them they didn't get married because of their immigration status. My advice, they should make the application, regularize their status. প্রবাসীদের সাথে খেলা করে নিয়তি। বড়লোক হওয়ার স্বপ্নে বিভোর সোনার হরিণ নামক গোলক ধাঁধায় পড়ে অনেকেই হারাচ্ছেন নিজের জীবন যৌবন, হারাচ্ছেন প্রিয়জনদের। তারপরেও তরুণ হয়ে এসে বৃদ্ধ হয়ে যাওয়া প্রবাসীদের শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণপণ চেষ্টা ধরতে হবে প্রবাস নামক সোনার হরিণকে। আরিফ মাহফুজ, 71, লন্ডন।